কলকাতার উপকণ্ঠে একটি সহজ সরল শহর, নাম সোনারপুর। সারা বছরই যেমন নিজের ছন্দে বেঁচে থাকে, ঠিক তেমনি প্রতি বছর শীতের শেষে জেগে ওঠে বইয়ের নিমন্ত্রণে। আজ আমরা চলেছি সেই মেলায়, যেখানে বই শুধু কেনাবেচা নয়, বরং স্মৃতি, গল্প, সংস্কৃতি আর মানুষের মিলন মেলা। আজ আমরা যাচ্ছি সেই মেলায়, শব্দ, গন্ধ আর মানুষের গল্পের ভিতর। সোনারপুর বইমেলার সূচনা কয়েক দশক আগে ছোট আকারে শুরু হলেও আজ এটি দক্ষিণ ২৪ পরগনার অন্যতম পরিচিত সাহিত্য উৎসব। এখানকার সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় মানুষের উদ্যোগেই গড়ে উঠেছে এই মেলা, যা প্রতিবারই নতুন রঙে ফিরে আসে। সন্ধ্যা হতেই মানুষের ভিড় বাড়ে। নতুন বই, নতুন লেখক আর নতুন পাঠকের মিলনে বইমেলাটা যেন এক উৎসবের শহর হয়ে ওঠে। শুধু বই কেনা নয়, নতুন প্রকাশনার মোড়ক উন্মোচন, লেখকদের সঙ্গে কথা, কবিতা পাঠ, আলোচনা সভা সব মিলিয়ে সোনারপুর বইমেলা যেন এক চলমান বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতিদিনই শেখার নতুন দরজা খুলে যায়। স্টল থেকে স্টলে ঘুরে মনে হয় এ যেন বইয়ের সমুদ্র। উপন্যাস, গবেষণা, আত্মজীবনী, কবিতা, প্রত্যেক স্টলই যেন তার নিজের গল্প বলে। মানুষ বই তুলে নিচ্ছে, পাতা উল্টে অনুভব করছে গল্পের শ্বাস। কেউ দামাদামি করছে, কেউ শুধু নিঃশব্দে পড়ছে। লেখক আর পাঠকের মিলনে তৈরি হয় মেলার আসল মাধুর্য। পাঠকের চোখে চোখে আনন্দ। কেউ খুঁজছেন প্রিয় সাহিত্যিকের নতুন বই, কেউ আবার পুরনো বইয়ের খোঁজে ঘুরছেন স্টল থেকে স্টলে। আর প্রকাশকদের কাছে এটি শুধু ব্যবসা নয়, নতুন পাঠকের সঙ্গে পরিচিত হওয়ার এক বড় সুযোগ। সন্ধ্যার পর মঞ্চে শুরু হয় কবিতা পাঠ, গল্প বলা আর সাহিত্য আড্ডা। আর সেই আড্ডায় শব্দেরা যেন প্রাণ পায়। বইয়ের পাশাপাশি আছে গান, কবিতা, নাচ, নাটক। মেলার সাংস্কৃতিক মঞ্চ যেন প্রতিদিনই নতুন রসের সন্ধান দেয়। এখানে উঠে আসে নতুন প্রতিভা আর ফিরে আসে পুরনো দিনের স্মৃতি। শিশুরা মেলার প্রাণ। তারা দৌড়দৌড়ি করছে, কমিক্সের বই হাতে উচ্ছ্বাসে ভরপুর। কেউ রং করছে, কেউ গল্প শুনছে। ভবিষ্যৎ প্রজন্মের হাতেই পড়ে আছে বইয়ের আলো। এদের মুখের হাসি বলে বইয়ের ভবিষ্যৎ এখনও উজ্জ্বল। রঙিন গল্পের বই থেকে শুরু করে ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সবকিছুই যেন ছোট্টদের কল্পনার জগৎকে করে তোলে আরও সমৃদ্ধ। বইমেলায় খাবারের গন্ধ কম আকর্ষণীয় নয়। বইমেলায় এলে একটু খাওয়া দাওয়া তো হবেই। ঘুগনি, কচুরি, ফুচকা, পাওভাজি, পকোড়া, মোমো, কাবাব, পিঠেপুলি, মিষ্টি, রোল, চাউমিন, বিরিয়ানি, স্প্রিং পটেটো, কোল্ড ড্রিঙ্কস, চা, সঙ্গে আড্ডা আর হাসির শব্দ। এছাড়াও আছে রকমারি সব পানের দোকান। সোনারপুর বইমেলার খাবারের স্টলগুলো যেন বাঙালির পেট পুজোকে আরও আনন্দময় করে তোলে। শুধুমাত্র খাওয়া দাওয়া আর বই নয়, আছে বিভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা। বাচ্চা বড় সবার জন্য আছে বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা। এখানে আছে নাগরদোলা, জাম্পিং, টয় ট্রেন ও গাড়ি। এছাড়াও আছে রকমারি সব জিনিসপত্র। মেয়েদের নানা রকমের সাজের জিনিসপত্র, কানের দুল, হাতের চুড়ি, হেয়ার ব্যান্ড প্রভৃতি। শুধুমাত্র বই নয়, এখানে আসলে আপনি আপনার প্রিয়জনের মন ভালো করার জন্য নিয়ে যেতে পারেন তার পছন্দের কিছু জিনিস। বই শুধুমাত্র কাগজ আর মুদ্রণ নয়, এ এক আবেগ, এক যাত্রা যা মানুষকে কাছে আনে, চিন্তাকে গভীর করে। সোনারপুর বইমেলা সেই যাত্রারই এক সুন্দর স্টেশন। প্রতি বছর এই মেলা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী যতই বদলাক, বইয়ের রূপ বদলায় না। বই থাকে এবং বই মানুষকে বাঁচিয়ে রাখে।
রাত বাড়লে মেলার আলো যখন নিভে আসে, স্টলগুলো ধীরে ধীরে বন্ধ হয়, কিন্তু মানুষের হৃদয়ে জমে থাকা গল্প, বইয়ের গন্ধ আর স্মৃতিগুলো থেকে যায়। সোনারপুর বইমেলা শুধু একটি ইভেন্ট নয়, এটা বই প্রেমীদের মিলনস্থল, আবেগের উৎসব এবং শহরের আত্মার প্রতিচ্ছবি। কিভাবে যাবেন এই মেলাতে? শিয়ালদহ স্টেশন থেকে সোনারপুরগামী যে কোনো ট্রেন ধরে সোনারপুর স্টেশনে নেমে মাত্র 5 মিনিট হেঁটে গেলেই রেল কোয়ার্টার। আর এই রেল কোয়ার্টারের মধ্যেই বসে এই মেলা। আপনি চাইলে গাড়ি নিয়েও আসতে পারেন। গাড়ি নিয়ে সোনারপুর স্টেশনের রোড অথবা সোনারপুর রেজিস্ট্রি অফিস, এখান থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে এই মেলা। এটাই ছিল সোনারপুর বইমেলার রঙিন যাত্রা। যদি আপনিও বই ভালোবাসেন, গল্পের গন্ধে বাঁচেন, অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবার নতুন কোনো গল্পে ফিরব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বইয়ের সাথে থাকুন।